আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা কাসাসের ৭২ এবং ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যদি তিনি দিনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন অথবা রাতকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তাহলে কে আছে যে সেটিকে ঠেকাবে বা তার প্রতিরোধ কোনো ব্যবস্থা নেবে? সুতরাং আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জকে নেওয়ার মতো এই পৃথিবীতে কেউই নেই, এমনকি কোনো নাস্তিকরাও এই বিষয়টি কোনোদিনই সমাধান করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আল্লাহ তাআলা দিনকে স্থায়ী করে দেন অথবা রাতকে স্থায়ী করে দেন, এরকম কোনো সাইন কি পৃথিবীতে আছে? হ্যাঁ, পৃথিবীতে এমন অনেক কান্ট্রি আছে, বিশেষ করে যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, যেমন নরওয়ে, সুইডেন, এইসব দেশে 24 ঘন্টায় সূর্যের আলো দেয়। আপনি দেখবেন যে রাত 12টা বাজে কিন্তু সূর্য মাথার উপরে, রাত 1টা, 2টা বা 3টা বাজতেছে সূর্য মাথার উপরে। সুতরাং আল্লাহ তাআলা যে এই সূরা কাসাসের 72 এবং 73 নম্বর আয়াতে সূর্যকে আজীবন স্থায়ী করার কথা বললেন, তার কিছু নমুনা তিনি পৃথিবীতে দেখাচ্ছেন। আপনারা যদি এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যান তাহলে কিন্তু এই বিষয়টি টের পাবেন। এখন বাস্তবিক অর্থে এই পৃথিবীকে কি অন্ধকার করে দেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। সূরা তাকবীরের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সূর্য তার একদিন আলো হারিয়ে ফেলবে। সুতরাং সূর্য যদি আলো হারিয়ে ফেলে তাহলে এই পৃথিবী অটোমেটিক্যালি অন্ধকার হয়ে যাবে। এবং তার পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারাগুলি মলিন হয়ে যাবে। অর্থাৎ সূর্য যদি আলো হারিয়ে ফেলে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে তিনি আজীবনের জন্য দিনকে স্থায়ী করে দেন, অর্থাৎ দিন মানে সূর্য সবসময় স্থায়ী করে দেন। তাহলে এই একটা সূর্য দিয়ে কিছু পসিবল নয়, তাহলে আর একটা সূর্য আল্লাহকে সৃষ্টি করতে হবে এবং পৃথিবীর কাছাকাছি নিয়ে আসে সেই সূর্য দ্বারা এই পৃথিবীকে তাপ দিতে হবে। সুতরাং আল্লাহ যদি দিনকে আজীবনের জন্য স্থায়ী করতে চান তাহলে এই পৃথিবীর পাশাপাশি আরো একটি সূর্যকে এই পৃথিবীর চতুর্দিকে ঘোরাতে হবে। তাহলে দুটি সূর্য সবসময় পৃথিবীকে তাপ দিলে পৃথিবীর সব সাইডে তাপমাত্রা থাকবে বা সূর্যের আলো থাকবে। এছাড়া আর কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা কিছু সাইন রেখেছেন, যেমন এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যেখানে সব সময় সূর্যের আলো পতিত হয় এবং সূর্যের আলো আল্লাহ তাআলা হারিয়েও ফেলতে পারে, কেননা সূরা তাকবীরে এই কথা বলা হয়েছে। সুতরাং এই ঘটনাগুলোও ঘটতে পারে। সুতরাং আল্লাহ চাইলে এটা সম্ভব এবং বিজ্ঞান সেটি প্রমাণ করতে পারবে না। আল্লাহ কবে বা কি কারণে এই বিষয়গুলো ঘটাবেন সেটি আল্লাহর বিষয়, এবং তিনি আদৌ এগুলো ঘটাবেন কিনা সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং এই বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময় এবং তার ক্ষমতা এবং তার জ্ঞান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। কেননা আল্লাহ তাআলা সূরা নিসার 82 নম্বর আয়াতে বলেছে যে যদি আল্লাহ ছাড়া অন্য কাহারও পক্ষ থেকে এই কোরআন আসতো তাহলে তোমরা এখানে অনেক অসংখ্য দিয়ে লক্ষ্য করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।